পালা। এই করে নাম রেখেছেন আমাদের ওস্তাদ জামাল জীবাত্মার বিচার মাননীয় শ্রী সনাতনী দর্শক মন্ডলী ও আমার পূজনীয় মা ভাই বোনেরা, 84 লক্ষ জমি ভ্রমণ করে আমাদের এই সবের মানব জনক। যখন আমরা মায়ের গর্ভে ছিলাম তখন আমরা বলেছিলাম, হে প্রভু আমরাকে পৃথিবীর আলো দেখিয়ে দাও। আমরা পৃথিবীতে গিয়ে করব হরিনাম গুরুনাম ভজন কীর্তন, করব ধর্ম আলোচনা। কিন্তু এই পৃথিবীতে আমরা মানব রূপে জন্ম নেবার পর এই পৃথিবীর মহামায়া করে আমরা কি কর্ম করতে চলেছি? তাই শুরু করতে চলেছি গরুর পুরাণ অবলম্বনে 28টি নরক যাতনার মধ্যে 4টি নরক যাতনা আমার আলোকিত মহান মঞ্চে করে ধরছি। যা উত্তর সূর্য নির্দেশিত ঈশ্বর চন্দ্র মাহাত রচিত সন্তোষ তন্ত্রময় রূপায়িত গুরুপদ প্রযোজিত রাজীব কর্মকর পরিচালিত আদিবাসী জঙ্গল মঞ্চ কর্তৃক পরিবেশিত এক ধর্মমূলক পৌরাণিক পালা জামাল জীবাত্মার বিচার ও নরক যাতনা। এইদিকে জমাল যমরাজ ও তার দূতগণ আগমন করতে চলেছে। এই জগতে এই জগতে
সম্মান এসে উপস্থিত হয়েছে। এরপর জমারে চিত্রগুপ্ত আগমন প্রণাম করবে মহারাজ। আসুন আসুন চিত্রগুপ্ত, আসন গ্রহণ করুন। আর বলুন চিত্রগুপ্ত, অনেকদিন কথা হলো এই জমার ওই জীবনটা মহারাজ। ওই মূর্তের মানুষ সকল করছে গুরুনাম হরিনাম ভজন কীর্তন করছে ধর্ম আলোচনা, তাই জমার ওই জীবনটা সেরা মহারাজ। আমি জানা চিত্রগুপ্ত, ওরে ওরে দুর্বান, যাও যাও তোমরা দিকে দিকে গ্রামে গঞ্জে শহরে নগরে বন্দরে ছড়িয়ে পড়ো, সেখান থেকে এই জমার ওই জীবনটা নিয়ে আসো। ঠিক আছে মহারাজ, আমরা দেশে ধার্য, আমরা এক্ষুনি গ্রামে গঞ্জে শহরে নগরে বন্দরে ছড়িয়ে পড়ছি, সেখান থেকে হোক এই জমার ওই জীবনটা নিয়ে আসে। ও আমার পূজনীয় মা ভাই বোনেরা, আমরা পৃথিবীর মানব রূপে জন্ম নেবার পর এই পৃথিবীর মহামায়ে পড়ে আমরা কি কর্ম করতে চলেছি তাও দিকে জন্মদেশ মতো সমস্ত জনগণ গ্রামে গঞ্জে শহরে নগরে বন্দরে ছড়িয়ে পড়বে। আর এদিকে ভবের কিছু মানব অবলীলা করার জন্য আগমন করছে। আমাদের গুরু নাই হে গুরু
বড় হই আমাদের গুরু যাইছে গুরু যা আর লাগাই পাগলে এ ভাই না বিহার মাটি কান্দ আর রবি হে
জীবনে
না। তোমাকে তো আমি আগেই বলেছি আমার দেহে যতদিন প্রাণ থাকবে আমি তোমাকে এমনি ভাবে ভালোবেসে যাবো সত্যি, আমি তোমাকে এমনি ভাবে ভালোবেসে যাবো। তুমি ঠিকই বলেছ, চলো চলো আমরা ওই বৃক্ষের ছায় বসে কিছুক্ষণ কথোপকথন করে। আর ওদিকে যুবকের বৃদ্ধ মাতা পিতা তারা দিন প্রতিদিন গুরু নাম হরিনাম ভজন কীর্তন করতেন, ধর্ম আলোচনা। তাই এই যুবক এই প্রেমিকার জন্য নিজের বৃদ্ধ মাতা পিতাকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে। তারা তাদের কাঁদতে কাঁদতে এই পথে পথে আগমন করছে। ব্রাহ্মণ ভূমিকায় চরিত্র অভিনয় করে দেখাবেন ওস্তাদ সঞ্জয় রায় এবং ব্রাহ্মণ ভূমিকায় ওস্তাদ রাজেশ রায়। Oh,
চলো না আমরা মরি, আমরা তারাকে গিয়ে জিজ্ঞেস করবো আমরা ওই দূরে কোনো গ্রাম পাই কিনা। তাই চলো স্বামী, আমরা তারাকে গিয়ে জিজ্ঞেস করবো। চলো বলছি গো, তোমরা এই বৃক্ষের ছায় দুজন বসে আছো, আমরাকে দেখি তোমরা কেন লুকাচ্ছ? আমরাকে পথ বলি দাও না গো। আমাদের একমাত্র ছেলে আমাদের ঘর থেকে তাড়িয়ে দিয়েছে। আজ কয়েক দিন ধরে আমরা কিছুই খেতে পাইনি গো। খোদাই তৃষ্ণা আমাদের বক্ষ ফেটে যাচ্ছে, তাই বলে দাও না গো আমরা ওই দূরে কোনো গ্রাম পাই কিনা। একটি পুত্র, তুই বৃক্ষের চাল কার সাথে বসে আছিস বাবা? কে কে তোমরা? তোমরাকে তো আমি চিনতে পারছি না। একই কথা বলছি বাবা, তুই নিজের বৃদ্ধ মা বাবাকে চিনতে পারছি না বাবা। তুই নিজের বৃদ্ধ মা বাবাকে চিনতে পারছি না রে। না, তোমরা তো আমি চিনতে পারছি না। তোমরা আমাদের কাছে বাধা দিও না, তোমরা এখান থেকে চলে যাও। ওরে বাবা, তুই কেন এমন কথা বলছি বাবা? এই বৃদ্ধ বলছে আমরা তোকে ছেড়ে কোথায় চলে যাবো রে। তুই আমরাকে তাড়িয়ে দিয়েছি না বাবা, তুই আমরাকে তাড়িয়ে দিয়ে ওরে বাবা, তুই কেন আমরাকে মারছি রে? আমরা যে তোর কাছে কিছু চাই না বাবা। বাবা, আমরাকে ঘরে নিয়ে গিয়ে কিছু খেতে দিবি চল। আজ আমরা কয়েকদিন ধরে কিছু খাইনি বাবা। খোদাই তৃষ্ণায় আমাদের প্রাণ যায় যায়। তাই চল না বাবা, আমরাকে কিছু খেতে দিবি চল। বাবা, তুই কেন কথা বলছি না রে? একবার মা বলে ডাক না খোকা, আমি যে তোর মুখে মা ডাক শুনতে চাইছি বাবা। একবার মা বল না বাবা, একবার মা বল। হ্যাঁ বাবা, তুই কেন কথা বলছি না রে? একবার মা বলে ডাক না খোকা, আমি তোর মুখে মা ডাক শুনে আমার প্রাণটুকু জুড়াবো বাবা। একবার মা বল। ও বুঝেছি, তুই আমার উপর রাগ করেছিস। আমি তোকে কিছুই বলিনি বাবা। চল না বাবা, আমরাকে ঘরে নিয়ে চল। এই নিষ্ঠুর বিধাতা, দয়ালু হরি, আমি কি দোষ করেছিলাম তোমার চরণে ঠাকুর? আজ নিজের পেটের ছেলে নিজের গর্ভধারিণী মাকে চিনতে পারছে না দয়াময়। তুমি কেন আমাকে মানব জনম দিলে ঠাকুর? কেন কেন কেন? পাখি জানা দিয়া দয়া পাখি জানা দিয়া দয়া। ওরে বাবা, তোকে যে আমি 10 মাস 10 দিন নিজের গর্ভে ধারণ করে মানুষ করেছি বাবা। নিজের বুকে রক্ত পান করিয়ে বড় করেছি খোকা। আর আজ তুই নিজের গর্ভধারিণী মাকে চিনতে পারলি না বাবা। তুই নিজের মা বাবাকে চিনতে পারলি না রে। ওগো ওগো আমার বাবাজিরা, ওগো আমার মা বোনেরা, তোমরা দেখছো আমার ছেলেকে গো।
তুমি কেন নাম রাখনি? এ ওদের দোষ নয় ব্রাহ্মণী, এ তো আমাদের কপালে লেখা ছিল ব্রাহ্মণী, এ তো আমাদের কপালে লেখা ছিল। স্বামী যেখানে নিজের মা বাবাকে চিনতে পারে না, সেই মায়ের কাটা ছাড়া যে কোনো পথ নেই গো স্বামী, কাটা ছাড়া যে আর কোনো পথ নেই। ব্রাহ্মণী, শোনো ব্রাহ্মণী, এমন কুলাঙ্গার সন্তানের চেয়ে আমাদের মৃত্যু অনেক ভালো। তাই চলো ব্রাহ্মণী, তুমি আর কেন না নয়ন জলে মুছে ফেলো, আমাদের চোখে যেদিকে যাই আমরা সেদিকেই চলে যাবো ব্রাহ্মণী, আমরা সেদিকেই চলে যাবো। তুমি আমাকে বিশ্বাস করে সাথী, ওরা আমার মা বাবা নয় সাথী, ওরা আমার মা বাবা নয়। আরে লম্পট, তোর জন্য আমি নিজের স্বামী সন্তানকে ছেড়ে তোর সাথে পালিয়ে এসেছি, আর তুই আজ আমাকে ধোকা দিলি, তাই আমি তোকে ছেড়ে চলে যাচ্ছি। তুই ভালো থাক কুলাঙ্গার, তুই সুখে ধর, আমি চলে যাচ্ছি, তুই ভালো ব্রাহ্মণী। আজ কয়েকদিন ধরে কিছু খেতে না পেয়ে তারা দুজনকে ঠেল চালাই গ্রামে গ্রামে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে করতে আগমন করছে। আমাদের একমাত্র ছেলে আমাদের ঘর থেকে তাড়িয়ে দিয়েছে গো। আজ কয়েকদিন ধরে আমরা কিছুই খেতে পাইনি। গ্রামবাসী গো, তোমাদের মনে কি আমাদের উপর একটু দয়া মায়া নেই? আমরা কি কিছু ভিক্ষা দাও না গো? ভগবান তোমাদের পরিবারকে মঙ্গল করবে। খিদের জ্বালায় আমাদের প্রাণ যাই যাই, আমাদের কিছু ভিক্ষে দাও।
হয়েছে আমাদের মনে কি আনন্দ। এসো এসো ব্রাহ্মণী, আমরা এই বৃক্ষের ছায় বসে খাবার খাবো। এসো। স্বামী সহ্য, আমাকে খুব পিপাসা পেয়েছে স্বামী, একটু জল দাও না গো, আমি একটু জল পান করবো। একটু দাঁড়াও দাঁড়াও ব্রাহ্মণী, এক্ষুনি আমি তোমাকে জল এনে দিচ্ছি। ও গো ব্রাহ্মণীরা, ও গো গ্রামবাসী বল, কারো কাছে জল আছে? একটু জল দাও না গো, আমার ব্রাহ্মণীকে খুব পিপাসা পেয়েছে, আমাকে একটু জল দাও। ওগো স্বামী, মনে হয় আমি আর বাঁচবো না স্বামী, মনে হয় বিধাতা আমায় ডাক দিয়েছে, আমি এই সংসার ছেড়ে চলেই যাচ্ছি স্বামী, আমাকে বিদায় দাও স্বামী, আমাকে বিদায় দাও। আমার মনটা ছটফট করছে, আমি বিদায়, আমি বিদায়, আমি বিদায়। আত্মহত্যা করলেন। আর এদিকে ভবের হাতে লেগেছে, তাই ভবের হাতে সমস্ত হাতুয়ারা সুশীলের হাতের দিকে আগমন করছে।
আজ খাসি কাটিয়েছে, আমাকে খাসি মাংস কিনে দিতে হবে। বাবা বাবা বাবা, দেখছে ওটা কি বলছে, এই শালিয়ে বলছে আপনার শুশনি হাতে খাসি কাটিয়েছে, আমাকে খাসি কিনে দিতে হবে। জানেন শালি কি করেছে? বড় দুটো মস্ত বড় হাত ছিল, এই শালিয়ে গায়ে কাটে মারি দিয়েছে। আমাকে তো দেই নাই, আমার বুড়া বুড়ি মায়ের বাপ গিলা কতক্ষণ আইন দেই। বাবুর বাপ দিয়েছিলে আর গিলাটা জানো, সকালবেলা গাড়ি বাখার করেছে। বাবা বাবা, বুড়া বুড়ি গিলা হার গিলা দিলে তোকে গাড়ি বাখার করবে, আমি কি তোকে চুমু খাবে নাকি? কত সব জানি নাই, কিনে দিবে বলো, আমার ঘরে যাই তোমার কামার খাবো। বাবা বাবা, তোর ঘরে লাগাচ্ছে গো খামসে যায়নি কত করে। বাবু রে, এ বাবু খাসি মাংস কত কিলো? 800 টাকা। বাবা বাবা, আমি কি জীবনে কমো নাই কেন কিরে? শুনে লাগে তাহলে আমাদের কৃষ্ণনগরে কাটিয়েছিল, ওইখানে 750 টাকা করে দিল, আর তো সেই দামটা বাড়িয়ে গেল। এ বাবু শুনেলে, ওটা বড় কেন বিদেশি খাসি, এটা আমার ঘরের দেশি খাসি বটে, ওই জন্য 800 টাকা করে। বাবুর বাপ তাও তো কিনে তাতে আমার মনটা লোক লোক আছে। থামড়ো 50 টাকা বাঁধা পাইলে আমার জীবন খাবো আমার থাক। এ বাবু 750 টাকা দিব 1 কিলোতে। শুনেলে দাঁড়িয়ে মারিস না, আর যদি বউটার থেকে ভালো ওজন করেছি রে, এমন তোরা দেবো মাথা করে বুঝে যাবি। এই তুই লিয়ে লেগেছি লিবি না, ঘর থেকে চলে যাবে, খোঁজ আরো ভালো নাই, আমি কোন না যাবো বলছি। 1 কিলো দিনে বুঝলি, পাইলাম শব্দ তোরা দিব 1 কিলোতে আমি ভাবছি। বাবু তোর ফোন মালা কত করে রে? এগুলো 20 টাকা পিস। বাবু 5 টাকা নাকি নাই হবে, একটু তোমার আগে নাই দেবো যা। ও কত বিকাশ, এ মা এলো কত বড় বড় ভালো। এ বাবু তোর কেরা কত কিলো রে? এগুলো 50 টাকা কিলো। হ্যাঁ বাবু, সেদিন তুই হের মনে কেরা বিকতে ছিলি না, তোর কেরা কিলো 50 বাইরে ছিল, এবার যে তোর কেরা 50 বাইরে না, ঘরে যায় তোর কেরা ঘুরান দিব। এগুলো অমন বলিস না বাবা, দেখছি না সবাই হাসছে, লিবিন আমার ঘর থেকে চলে যা। এ বাবু রাগাস 30 টাকা দিব, 1 কিলো দিয়ে দেয় না। তো ঠিকই আছে, বড় বড় মাছি কিনে দেয়। এ বাবুর বাপ রাম রাম মারি ভয়া ভাটাল বলে গেছে চুমু খাচ্ছে, এদিকে নুনুর মস্তি আসছে, আই দেখবি এদিকে আর জানাই এ কামানে কোন থেকে ঢুকছি, লোকের মেয়ে ছেলে ঘরে একটু কমিটি মারিয়ে মরাবে। এইটা করে শুনেলে যদি এটা নাক ফুলে কিনে দিও না গো, তব তোমাকে ঘরে তাই দুটো গরম গরম চুমা দিয়ে দেবো। এত লোকের মাঝে আমার প্লাস্টিকটা পাঞ্চার করে দিলি। এ কামানিয়া, সকাল সকাল যখন মদ গেলছিস তখন ঘরে তোর কেন রেখেছিস নাকি কিনে দেবে চাই দেবো? অত রাখাস না, বড় আমার চালিয়ে এসছে, আমি আর কিনে দেবো নাই। আর শুনেলে আজ আর বলে হ্যাপু নিউ ইয়ার। এ কামানিয়া, হ্যাপি নিউ ইয়ারটাকে হ্যাপু নিউ ইয়ার বলছে। ওটা আমি বুঝে নেবো। বলছি শুনেলে আমার বন্ধুকে আসছে, ওটা ভারী 50 টাকার খাইলি, তুই আরামসে নাক ফুলটা বাসে থাক, বুঝলি রে? এরে মাথাটা তল দিকে দেখি রে, हे प्रभु, हे हरिराम, हे कृष्णनाथ जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ? मेरा लुंगी भी ढीला हो गया, इसका नशा हो गया, माथा का तोल दिखे दे दिया। আমাকে কি বলছি রে বাবু? কোনো বলি রে ভাই, বলছি ভালো আছে না নয়? I am fine, very thank you. বাবা বাবা, বড় মাতালের ইংরেজি রে, দেখছো সবাই কি বলছে? বলছে I am fine, very thank you. বলছি পয়সা নিয়েছি না নয়? তুই যেতে জানিস আমি দেবো ঠিক রে, I am VIP of India. বাবা বাবা বাবা, দেখছো সবাই মাতালা কি বলছে? বলছে I am VIP of India. জানিস সবাই কি করে? লোকের রাস্তা ঠেটা বিড়ি করে খাই, লোককে দিলে দেবো আমাকে খাই, আর তারা বলছে লাগবে না কোথা চোর খাবে, আয় এদিকে আয়। এবার ঢাঙ্গি দিই, বলছি জোয়ান আছে না? বাবুরা আছে। বলছি হ্যাঁ কত গেলাস? বাবুরা নাই জানি 10 টাকা গেলাস। ওটা জানি। বলছি আমরা কৃষ্ণনগর মেলা বটে, চাকরাটা ফিরে দিবি না? দিব, তো পয়সাটা আগেই লাগবে। এগো তো একটা কথা বলছি বাবা, তুই আমার দেখে বলছি, আমাদের ব্যস্ত দেখে বলছি, তোর এমন জ্বলন লাগছে যেমন তোকে কাঁকড়া বিছাই দিয়ে দিয়েছে। সকালে তুই তোর ফুটানি, তুই তোর কাপড়ের ফুটে গান খেয়ে রাখো, বুঝলি? রাখো তোর ফুটানি,
আমার খাখরা বেজাই বলি উঠা গো তোর খাবি খাখরাই বলি উঠা গো তোর খাবি খাখরাই এ বাবুর বাপ মারি ভয়া বাজার বাড়িকে যাই বলছে কাকাই কোথায় বিদেছে আর আমাকে তখন সেদিন ধান কাটতে যাইয়ে হাত সদায় কাটাইছিল একবার সদাই দিলে কি করে করে দিল মারি ভয়া তোর কামার খাবো তোর একদিন কোন দিকে ঢুকছি তোকে মোড়াবো জানি শুনে মোড়াবো শুনে লেগেছে তারিখ না যতদিন শিবাদ দুর্গা ততদিন মদার মুরগা স্বর্গ মর্ত পাতাল আর ভাগে দেখ কৃষ্ণনগর আছে আমার মতন কত মাতাল এরকম চারিদিকে এমন চলে দেবো না ঘন্ট ঢেলে দেবো ভালো যুগে বলছি মারি ভয়া খাস না এই জন্য বলে যে ভাগ্যালের মায়া হাসছে আর মাতালের মায়া কাঁদছে বাবা বাবা বাসন বড় শিখেছি চুপ করে দিন খাতে হবে বুঝলি রাখেছি জলদি দেখো ওটে লাগাচ্ছে বলে বাবু তোরা চলে এলে বলছি হ্যাঁ গো মাছের যে জাম মনে নদীর জলটা ঢুকাচ্ছিস না বাবু এটা আমার স্টিল ওটা ঢুকা আছে হরি হে মাধব সিনামোনা গা দেবো দেখছো ভাগ্যাল মালিক কি বলছে বলছে দৃষ্টির ওটা ঢুকা আছে ইয়ার কোনো বিশ্বাস আছে কোথাও জল ঢুকাচ্ছে আমার তোকে মন্ত্র ধরে পবিত্র করে নিতে হবে ঠিক আছে ওম রাম লক্ষণ পূর্ব রঘুবরম সীতাপতি সুন্দরম কাকুট সুকরম রাজেন্দ্র সত্য সনাতনম বামেদি জানকী সভা পুলিত তোমার বিতম রঘুত্তমা জনসার সক্রিয়া চর্মরোগ দাহাত্ম ক্ষমতা কর্ণ মরণ সব ধরে যাবে বাবা জনসভা মনকে করে ঘির তার ঢুকে তার ঘর গোষ্ঠীর ঋণ আমার স্বামী অনেকদিন পরে দেখা পালি মা মাগো চিন্তা ভাবনা করিস না মা সর খোল্লা মনে আমাদের পেছে আই আমি মা কালি আয় তাহলে কি ঝাঁঝালা মারবে একে ঢোকে নেশা লাগে গেল এদিকে ভবনের সঙ্গ হলো তাই সমস্ত হাটুয়ারা ঘরের দিকে গমন করেছে হ্যালো বনয় ডালি মন খাই এলো খাইয়ে তোর বনয়ের চাকরি করে না হ্যাঁ দিদি বনয়ের কি চাকরি করে এলো শুনেলে তোর বনয় না ল্যাট্রিন সাথে চাকরি করে লো এ মায়া এত বড় চাকরি করে হ্যাঁ দিদি খাসি মাংস কিনে দিল নাক ফুল কিনে দিল একটা গান বানালো নাচে নাচে ঘর থেকে যাবো ভালো ঠিকই বলেছিস শোন তবে বলছি শোন আমি খাবো মরে যাব তোর দিলারে কাশি লাগে দিয়ানা মরে যাব তোর দিলারে
আর আমার বিয়ার বোতলটা নিয়ে পালালি। টানা চালা ঘর জানে তোর বছর ভোট না চালো কন্দে ঘন্টাপতি এ বাবা জমরাজ নাকি এ বাবা জম এখন আমি মরি বাবা, মরার পরে যা পারবি করবি। আগে যদি কোনো করেছিস না আমার জোয়ানোর বিয়ার কপ্তার ঢুকে আছে পেটটা বোধহয় মরান দিব সালা জম বাবা জমকে রাখার নাকি আগে লিখতে পারে বাবা। যাই ঘর থেকে যাই খানা পোনা গেলে তোকে দেখবো, ডরে লাগছে বাবা। রাম 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 রাম। মাননীয় সুদী ধনাথ প্রেমী দর্শক মন্ডলী ও আমার পূজনীয় মা ভাই বোনেরা, একদিন না একদিন এই পৃথিবীর সকল জীবের মৃত্যু হয়, আর মৃত্যুর পর জীবের জীবনের অধিকার হয় একমাত্র যমরাজের। তাই যমরাজ ও চিত্রগুপ্ত জীবের মৃত্যুর পর পাপ পুণ্যের বিচার করে শাস্তি দেওয়ার জন্য যমালয়ের দিকে আগমন করছে। মহারাজ তাই হবে। ওরে ওরে দুধবান, তোমরা কেউ কেউ এই জমাল ওই জীবাত্মা নিয়ে এসো। প্রতিদিন মদ্যপান করে বাড়িতে যেত মহারাজ। নিজের মা বাবা, নিজের স্ত্রী সন্তান, নিজের পরিবারের কাউকে দেখতো না মাতাল। তাই বলুন মহারাজ, অরে দুর্বল
এই মাতালকে 70 জন ধরে ক্ষেত্রঘাত করা হয়। চিত্রগুপ্ত আপনি আমার খাতা মেরে দেখুন। চিত্রগুপ্ত এই যুবক আর এই যুবতী মর্তধামে কি পাপ করেছিল মহারাজ? এই যুবক নিজের মা বাবাকে চিনতে পারেনি মহারাজ, নিজের মা বাবাকে খাতে দেয়নি, নিজের মা বাবাকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছিল, আর নিজে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে মহাপাপ করেছিল মহারাজ। আর এই যুবতী কি পাপ করেছিল চিত্রগুপ্ত মহারাজ? এই যুবতী নিজের স্বামী সন্তানকে ছেড়ে পরপুরুষের সঙ্গে করেছিল প্রেম আলিঙ্গন মহারাজ। আর নিজের শ্বশুর শাশুড়ি তাকেও খাতে দেয়নি। তাই বলুন মহারাজ, এরা দুজনকে কি শাস্তি হবে? ওরে দুর্গণ, এই যুবককে জ্বলন্ত আগুনে আর এই যুবতীকে গরম তেলে নিক্ষেপ করা হোক। চিত্রগুপ্ত আপনি আপনার খাতা খুলে দেখুন। চিত্রগুপ্ত এই ব্রাহ্মণ আর এই ব্রাহ্মণী মর্তধামে কি পাপ করেছিল মহারাজ? এই ব্রাহ্মণ ব্রাহ্মণী মর্তধামে কোন পাপ করেনি মহারাজ। এরা দুজন মর্তধামে করেছিল গুরুনাম হরিনাম ভজন কীর্তন, করেছিল ধর্ম আলোচনা। তাই বলুন মহারাজ, এই ব্রাহ্মণ ব্রাহ্মণীকে কি করা হবে? ওরে দুর্গণ, এই ব্রাহ্মণ ব্রাহ্মণীকে পুষ্পগ্রহে দিয়ে স্বর্গে পাঠানো হোক, আর পুনরায় মর্তধামে মানব রূপে জন্ম দেওয়া হোক, মানব রূপে জন্ম দেওয়া হোক, মানব রূপে জন্ম দেওয়া হোক। হরি দিদিত গেল সঙ্গে হলো পার করো আমারে, হরি দিদিত গেল সঙ্গে হলো পার করো নিজের বাক্য ছাড়ে না, তাই পৃথিবীতে যেমন কর্ম তেমন ফল। তাই সমাপ্ত ও সঞ্জয় রঙের 2 নম্বর পড়া যে মানলয়ে জীবাত্মা